হাতের কালারটা আর ফেসের কালারটা এভাবে ধরলে বোঝা যাচ্ছে যে একটু ডিফারেন্স হয়েছে, রাইট? একটু সাদা সাদা লাগছে। আমি জানি না কেন আপনাদের আইব্রোজের সমস্যা হচ্ছে, সবারই কিন্তু একটা হয়ে যাচ্ছে আর্চ, আরেকটা হয়ে যাচ্ছে রাউন্ড। চুল নিয়ে টেনশন করো না, চুলটা শুধু হেয়ার ব্রাশ দিয়ে ব্রাশ করে দিও। একদম ফাইনাল প্রিপারেশন নিয়ে নিতে হবে। আমরা কিন্তু কাউন্টডাউন স্টার্ট করছি। 5 4 3 2 1 এন্ড টাইমস আপ। এখন আর টাচ করা যাবে না। টাইমস আপ, টাইমস আপ। ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারেন, কিন্তু নিয়ম মেনটেন করতে হবে। সো মেকআপ ডান। এখন বিজ্ঞ জাজেস জাজ করবেন কে কত মার্কস পাবে, আমরা জানতে পারবো। ফার্স্ট আই ওয়েলকাম সাবরিনা উইথ ইওর মডেল। সাবরিনা, তুমি কি তাকে বেজ লাগিয়েছো? হালকা ফাউন্ডেশন, ময়শ্চারাইজার দিয়ে দেন ফাউন্ডেশন, দেন ব্লাশ, ফেস পাউডার, ব্লাশ। ও মনে হয় ঠিক আছে, ভালোই লাগছে, তাকে ফ্রেশ লাগছে। আইব্রোজের, হ্যাঁ আইব্রোজটা আমি দেখছিলাম যে একটা, তোমার কি তুমি দেখে মনে হচ্ছে যে একটা একটু গোল শেপ, একটা আর্চ করা। আচ্ছা আচ্ছা, এছাড়া আমার মনে হয় ভালোই হয়েছে। তুমি সুন্দর করে আইলাইনার লাগিয়েছো, ব্লাশন, লিপস্টিক, লিপ গ্লস সব কিছুই কম কম লাগিয়েছো। দ্যাটস গুড। থ্যাংক ইউ ম্যাম। Okay. Now welcoming Lucky with our model. আপনি একটু হাতটা আপনার ফেসের কাছে নেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি বেস হিসেবে কি ইউজ করেছেন এখানে? জি স্যার, আমি প্রথমে ময়শ্চারাইজার ইউজ করছি, দেন প্রাইমার ইউজ করছি, তারপরে একদম হালকা কালারের একটা ফেস পাউডার, যেটা না দিলেই না, ওইটাই ইউজ করছি। আপনি পাউডার ইউজ করেছেন এখানে, না? ফাউন্ডেশন দিছি হালকা, আর ফেস পাউডার হালকা ফাউন্ডেশন দিছি। ফাউন্ডেশনটা দিয়ে তাই ওইটাকে আবার ফিক্স করেছে পাউডার দিয়ে। আচ্ছা, Face যাই powder। হোক, আপনার মেকআপটা সুন্দর হয়েছে এবং সবথেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত কোনো কিছু করেননি, একটা ফ্রেশ লুক ছিল। স্পেশালি আমার আইব্রোটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। টুম্পা রানী দাস আপনার মডেলকে নিয়ে চলে আসবে। হাতের কালারটা আর ফেসের কালারটা এভাবে ধরলে বোঝা যাচ্ছে যে একটু ডিফারেন্স হয়েছে, রাইট? একটু সাদা সাদা লাগছে, ন্যাচারাল জিনিসটা হচ্ছে না। বাট আইব্রোজ, চোখটা সুন্দর হয়েছে। ব্লাশনের জায়গাটা আমার মনে হয়েছে যে ব্লাশটা একদম গালের ঠিক মাঝে হয়ে গেছে। ব্লাশটা যদি আরেকটু গালের এই পাশে দেওয়া হতো, তাহলে স্কিন মানে ফেসটা আরেকটু শার্প লাগতো। এমনি মুখটা মডেলের কাটা কাটা, বাট ওভারঅল দেখতে ভালোই লাগছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। Now I welcome Kamrun Nahar with her model. কেমন মনে হচ্ছে তোমার? তুমি কি পার্লারে মেকআপ করো? জি হ্যাঁ মিস। মেকআপ করো? হ্যাঁ, আমার নিজের পার্লার আছে। তোমার ছোট বোন? না, আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? চেহারা হ্যাঁ। এত মিলে কিভাবে? মনে তো হচ্ছে দুই বোন। থ্যাংক ইউ মিস। ভেরি গুড।
ভালো লেগেছে যে তুমি শুরুতেই, আমি আর কাউকে দেখি নাই যে তুমি হাতটা স্যানিটাইজ করেছো সুন্দর করে, তারপর কাজটা শুরু করেছো, যেটা খুব ভালো লেগেছে। এটা সবারই আসলে আমাদের করা উচিত। সব কিছুই ভালোই লাগছে, কিন্তু আইব্রোজটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি শার্প না? আর্চ আছে, রাউন্ড আছে, এই পাশেটা আর্চ করেছো, ওই পাশটা রাউন্ড করেছো, কিন্তু বেশি শার্প হয়ে গেছে। যদি সফট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন একটা মেকআপ চাই, আইব্রোজটাও যদি আরেকটু টোন ডাউন, আরেকটু এত শার্প না করে যদি বুঝতে পেরেছি আরেকটু ma'am। ভারী করতে পারতে, বুঝতে পেরেছি তাহলে ma'am। আরো ন্যাচারাল লাগতো। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি ma'am। বাট সব কিছু মিলে আমার মনে হয় যে একটা পরিমিতি বোধ আছে। থ্যাংক ইউ Thank ম্যাম, থ্যাংক ইউ। এবারে ডেকে নিচ্ছি সুমাইয়াকে, আপনার মডেলকে নিয়ে চলে আসবেন। সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে বেসটা স্কিন টোন ওয়াইজ বেশি সাদা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে আমি জানি না কেন আপনাদের আইব্রোজের সমস্যা হচ্ছে সবারই, কিন্তু একটা হয়ে যাচ্ছে আর্চ, আরেকটা হয়ে যাচ্ছে রাউন্ড। এটা কি আপনারা এক পাশে দাঁড়িয়ে মেকআপ করছেন সেই জন্য? হ্যাঁ, আমার মনে, কিন্তু একটু চেক করা উচিত ছিল আপনাদের, ঠিক আছে? চেক, যখনই আপনারা একটা জিনিস প্রেজেন্ট করবেন সেটা দেখবেন পারফেক্ট আছে কিনা। এই অবস্থায় তো আপনারা ক্লায়েন্টদেরকে ছেড়ে দিবেন না, একটা আর্চ একটা রাউন্ড, তাই না? সো এটা চেক করা দরকার ছিল। আর আইব্রো ইজ ভেরি ডার্ক, আর বাকি সব ইটস ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের লাস্ট কন্টেস্ট্যান্টকে, মুক্ত। প্লিজ ওয়েলকাম উইথ ইউর মডেল। আমার তো মনে হচ্ছিল তোমার মেকআপটা শেষই হবে না 10 মিনিটসের মধ্যে। কিভাবে শেষ হলো? আমি ফার্স্ট ভেবেছিলাম টাইম অনেক আছে, যখন ভেবেছি টাইম নিয়ে ভাবলাম যে যত কম প্রোডাক্ট দিয়ে করা যায়। কম প্রোডাক্ট দিয়ে তো আগেই বলেছিলাম কম প্রোডাক্ট ইউজ করো। কাজের ক্ষেত্রে মানে করতে গেলে তো লেগে যায়। প্রোডাক্ট কম ইউজ করতে হবে, ব্লেন্ডিং ভালো জি। হতে হবে, আর হলো কালার কম ইউজ করতে হবে। দেখো কি সুন্দর লাগছে, কিন্তু ভালো করেছো। সব কিছু মিলে একটা ফ্ললেস, টোনটা ঠিক হয়েছে, আর পুরো ফেসটাতে ব্লেন্ডিং ভালো হয়েছে। যা কিছুই বসিয়েছো সুন্দর করে ব্লেন্ড করেছো, নট ব্যাড, ভালো করেছো। কিন্তু তুমি সময়ের সাথে সাথে কাজ শেষ করতে হবে, আমরা কম্পিটিশনে এসেছি তো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার কাছে দেখতে খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে। আমার মনে হয় যে যতজন এখানে আমরা দেখলাম, ওর দেখা যায় যে অনেক সময় আমরা মেকআপ করার পর বসতে একটু সময় লাগে, বাট ওরটা কিন্তু একদম সুন্দর, সাটল একটা সুন্দর লাগছে, একদম সব কিছু মিলিয়ে সুন্দর বসেছে। আর লিপসের কালারটা আমার খুব ভালো লাগছে, কারণ যেই কাপড়টা পরেছে সেখানে কিন্তু আমরা অন্য কালারও দিতে পারতাম, বাট স্পেশালি এই মভ পিঙ্ক কালার যেটা লিপস্টিক চুজ করা হয়েছে, ন্যাচারাল লাগছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট। থ্যাংক ইউ।